বিগ ব্যাং হলো মহাবিশ্বের শুরু নিয়ে একটি বৈজ্ঞানিক তত্ত্ব, যা বলে বর্তমান মহাবিশ্ব একসময় ছিল একটি অসীম ঘন এবং গরম বিন্দু, যার শুরু সিঙ্গুলারিটি থেকে। পরে তা দ্রুত সম্প্রসারিত হয়ে আজকের নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ ও সময় স্থান এইগুলো তৈরি করেছে। শুরুতে সিঙ্গুলারিটি তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, অর্থাৎ প্রায় 1380 কোটি বছর আগে, মহাবিশ্ব ছিল একটি একক ও অত্যধিক ঘন বিন্দু। প্রাথমিক মুহূর্তে মহাবিশ্ব অত্যন্ত দ্রুত সম্প্রসারিত হয়, এক প্রক্রিয়া যা কসমিক ইনফ্লেশন নামে পরিচিত। তারপর শীতল হয়ে কণা গঠন করে। সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করে। কিছু সেকেন্ড পরে কোয়ার্ক এবং গ্লুয়ন তৈরি হয় এবং পরবর্তী সময়ে প্রোটন, নিউট্রন গঠন করে। প্রথম কয়েক মিনিটের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো মুখ্য হালকা মৌল তৈরি হয়। মোটামুটি প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্ব শীতল হয়ে পর্যাপ্ত কম ঘনত্বে পৌঁছয়, আর তখনই ইলেকট্রন এবং নিউট্রন যুক্ত হয়ে অ্যাটম তৈরি হতে শুরু করে। সেই সময় নির্গত আলো আজকে মাইক্রোওয়েভ রূপে অবশিষ্ট আছে, যাকে আমরা সিএমবি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলে থাকি। সেই প্রাথমিক ঘনত্বের পার্থক্যই গ্যালাক্সি, ছায়াপথ ও ব্রহ্মাণ্ডের বৃহৎ কাঠামোর বীজ হিসেবে কাজ করেছে। মহাবিশ্বে হাইড্রোজেন ও হিলিয়ামের পরিমাণ বিগ ব্যাং মডেল দ্বারা পূর্বানুমান করা পরিমাণের সঙ্গে মিলে যায়। দূরবর্তী গ্যালাক্সিগুলোর রেডশিফট দেখায় যে মহাবিশ্ব আজও সম্প্রসারিত হচ্ছে। এখন আসল প্রশ্নটা হচ্ছে, তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল? কিন্তু এই প্রশ্ন এখনো পুরোপুরি সমাধান হয়নি। অনেক মডেল আছে, যেমন প্রি বিগ ব্যাং ঘটনা বা পুনরাবৃত্তি মহাবিশ্ব মডেল। সিঙ্গুলারিটির প্রকৃতি বোঝা কঠিন, কারণ সেই সময় ফিজিক্সের পরিচিত নিয়ম একসাথে কাজ করে না। বিগ ব্যাং মানে কোনো বোমার বিস্ফোরণ নয়। মহাবিশ্ব কোনো জায়গায় ফেটে যায়নি, বরং পুরো মহাবিশ্বের জায়গাটাই, অর্থাৎ পুরো স্পেসটাই ছোট ছিল, আর সেটা ফুলে ওঠা বেলুনের মতো দ্রুত বড় হতে শুরু করে একটা সময়, যার কোনো কেন্দ্র নেই। সব জায়গা সমানভাবে বড় হয়েছে। কিন্তু এর শুরুর দিকটা আমরা পুরোপুরি জানি না। সবচেয়ে প্রথম সময়টিকে, যখন মহাবিশ্ব খুবই ছোট ছিল, সেটাকে বলা হয় প্লাঙ্ক যুগ। এই সময় পদার্থ বিজ্ঞানের নিয়মগুলো যেমন আমরা জানি, সেগুলো তেমনভাবে কাজ করে না। সময়, জায়গা, শক্তি সবই দুলছিল, অস্থির ছিল। বিজ্ঞানীরা এখনো ঠিকভাবে বলতে পারেন না মহাবিশ্ব একেবারে কিভাবে শুরু হলো। শুরু হওয়ার একটু পরেই মহাবিশ্ব অত্যন্ত দ্রুত বড় হলো। এই ঘটনাকে বলে ইনফ্লেশন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন দরকার ছিল? কেনই বা এটা হলো? আকাশের সব দিক সমান দেখানোর কারণ বোঝাবার জন্য এটা হয়েছিল। মহাবিশ্ব এত সমতল কেন, সেটা বোঝাতে এই ঘটনার দরকার ছিল।
কিছু অদ্ভুত কণা যেমন মনোপল কেন নেই তা ব্যাখ্যা করতেও এটার দরকার ছিল। ইনফ্লেশন আমাদের মহাবিশ্বকে সেট করে দিল যেন পরবর্তী সময় সবকিছু সঠিকভাবে গড়ে উঠতে পারে। ইনফ্লেশন থামার পর এক বিশাল পরিমাণ শক্তি ঘনীভূত হয়ে কণিকা, আলো, গরম গ্যাস এইসব তৈরি হলো। এটাই বিগ ব্যাং এর আসল আগুন ঝরা সময়। প্রথম 3 মিনিটে হালকা পরমাণুগুলোই শুধু জন্মেছিল। মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করলে আস্তে আস্তে ক্রমে ক্রমে হাইড্রোজেন, হিলিয়াম, সামান্য লিথিয়াম এইসব উপাদানগুলো তৈরি হয়। এটাকে বলে বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস। 3,80,000 বছর পরে আলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ল। এখনো পর্যন্ত আলো চারদিকে ফ্রিলি যেতে পারছিল না। ঘন গরম গ্যাস আলোকে ধরে রাখছিল। মহাবিশ্ব একটু ঠান্ডা হলে গ্যাস স্বচ্ছ হয় এবং আলো চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। এই আলোকটি আজ আমরা দেখি সিএমবি হিসেবে, মহাবিশ্বের প্রাচীন আলো। ইনফ্লেশনের সময় খুব ক্ষুদ্র কাঁপুনিগুলো বড় হতে হতে মহাবিশ্বের কিছু জায়গাতে একটু বেশি ঘন আর কিছু জায়গাতে একটু কম ঘন করে দেয়। সেই ঘন জায়গাগুলো থেকেই পরে তারকা, গ্যালাক্সি, গ্যালাক্সি ক্লাস্টার এইসব গড়ে ওঠে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। আমরা মহাবিশ্বের যে জিনিস দেখি অর্থাৎ তারকা, গ্যালাক্সি, তা মোটে 5%। বাকি 27% হচ্ছে অদৃশ্য পদার্থ বা ডার্ক ম্যাটার। 68% অদৃশ্য শক্তি বা ডার্ক এনার্জি, যা মহাবিশ্বকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে। এ দুটোই বিগ ব্যাং মডেলে খুব গুরুত্বপূর্ণ। বিগ ব্যাং কি বোঝায় আর কি বোঝায় না সেটা এবার আমরা দেখব। মহাবিশ্ব কিভাবে বড় হলো, ঠান্ডা হলো, গঠন হলো তা বোঝায় বিগ ব্যাং। মহাবিশ্ব ঠিক কোথা থেকে এসেছে সেটা বিগ ব্যাং থেকে আমরা জানতে পারি না। কিছু ছিল না, হঠাৎ করে সব তৈরি হলো, এমন সহজ ব্যাখ্যা দেয় না বিগ ব্যাং। মানে মহাবিশ্বের খুব গরম, ছোট, ঘন অবস্থার পরবর্তী বিকাশ। বিগ ব্যাং মানে মহাবিশ্বের খুব গরম, ছোট, ঘন অবস্থার পরবর্তী বিকাশ। শুরুটা কিন্তু এখনো রহস্য। মহাবিশ্ব শুরুতে অনেক ছোট ছিল। ইনফ্লেশনের ফলে এটা দ্রুত বড় হয়। শক্তি থেকে পদার্থ তৈরি হয়। প্রথম কয়েক মিনিটে হালকা উপাদানগুলো জন্মায়। 3,80,000 বছরে মহাবিশ্ব স্বচ্ছ হয় এবং তার ফলে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা সিএমবি বলে জানি। ক্ষুদ্র কাঁপুনি থেকেই তারকা, গ্যালাক্সি এইসব গড়ে উঠেছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এখনো মহাবিশ্বকে চালাচ্ছে।